শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিশন বসুন্ধরার উল্লেখযোগ্য সুবিধা পেয়েছেন এসটি, এসসি ও ওবিসিরা, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে অসমে অনুষ্ঠিত 122টি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত 1513টি সিদ্ধান্তের 1370টি বাস্তবায়িত হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দুইটি খবরের থাকবে বিস্তারিত প্রতিবেদনে। অপরদিকে রামকৃষ্ণ পাঠ চক্রের কল্পতরু দিবস উৎসব পালন শিলচরে। এদিকে বছরের শেষ রাতে পুলিশের অভিযান ছিল লক্ষণীয়, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে ভোটার তালিকায় জিহাদির নাম থানায় ডেকে জেরা। সন্দেহজনক জিহাদির নাম ভোটার তালিকায় নাম বাড়িয়ে দিব্য ভোটার হয়ে অতীতে ভোটও দিয়েছেন এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আগরতলায় অসমে এসে মরিগাঁও জেলার দক্ষিণ চিনিমারি গ্রামে অস্তানা গেড়েছিলেন বহুদিন হল। এদিকে ইংরেজি বর্ষবরণ ঘিরে রাজ্যে উৎসবের আবহ। বড়দিনের রেশ কাটিয়ে উঠার আগে হাজির নিউ ইয়ার। এদিকে আসন সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে অগপর কথা ফেব্রুয়ারিতে, বললেন অতুল বরা। অন্যদিকে আগরতলার সেরা নাটকের শিল্পা ছিনিয়ে নিল রূপমের শহীদ দিবস। এদিকে শতবর্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কাল থেকে বছরব্যাপী অনুষ্ঠান। অন্যদিকে বার্তাজীবী সংঘের নয়া সভাপতি মধুসূদন ও সাধারণ সম্পাদক মুকট। এদিকে শিলচরের দুর্ঘটনায় হত লরি চালক। পথ দুর্ঘটনায় মৃত ঘটল লরি চালকের। কাল রাত 11:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর রামনগর আইএসটির কাছে। অন্যদিকে ওয়েল ইন্ডিয়ার আরসিইর দায়িত্বে আনফর আলী হক ইংরেজি নববর্ষের দুলিয়াজান স্থিত ওয়েল ইন্ডিয়া লিমিটেডের ফিল্ড হেডকোয়ার্টার্সের রেসিডেন্ট চিফ এক্সিকিউটিভ পদে দায়িত্ব নিচ্ছেন আনফর আলী হক। এদিকে রাম মন্দির আজ থেকে বরাকেও গড়ে গড়ে বিতরণ অযোধ্যার পত্র। অন্যদিকে বাসা সেনানী সলিল সিংহ শরণ মহাসভার। এবং সর্বশেষ খবরটি হচ্ছে বাগাডহর বড়জুড়াইয়ে আমিনুলকে প্রকাশ্যে সমর্থন। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। মিশন বসুন্ধরার উল্লেখযোগ্য সুবিধা পেয়েছেন এসটি, এসসি ও ওবিসি ভক্তরা, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিশন বসুন্ধরার উল্লেখযোগ্য সুবিধা পেয়েছেন তফসিলি উপজাতি, এসটি, তফসিলি জনজাতি, এসসি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর মানুষজন, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিগত বছরের মতো আজও ইংরেজি নববর্ষ 2024 সালের প্রথম দিন রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ ইংরেজি নববর্ষ 2023 সালের প্রথম দিন জনতা ভবনে লোকসভা ভবন চত্বরে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে নতুন দিন বার্তালাপ শীর্ষক অনুষ্ঠানে বিগত দিনে তার সরকারের অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রচলিত ভূমি সংক্রান্ত প্রকল্প মিশন বসুন্ধরা 2.0 রাজ্যে বসবাসকারী আদিবাসীদের ভূমি অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিশনটি ভূমির মালিক বা সুবিধাভোগীদের জমির পাট্টা ভূমির অধিকার প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেখানে 3 প্রজন্ম ধরে জমিতে বসবাসকারী আদিবাসীদের উপর জোর দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ আরক্ষিত জনগোষ্ঠীর শোষণ ও আর্থসামাজিক কষ্ট দূর করতে জমির মালিকানার জন্য আইনি নথিপত্রের গুরুত্ব তুলে ধরেছেন। আজ তিনি জোরের সঙ্গে বলেন, মিশন বসুন্ধরা বাস্তবায়নে কোনো মধ্যস্বত্বভোগীদের সহায়তা নিলে প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হবে না। মিশনের লক্ষ্য হল ভূমি রেকর্ড আপডেট করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, নাগরিকদের দাবি অনুযায়ী পরিষেবাগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং ভূমি ব্যবস্থাপনা ইকোসিস্টেমের মধ্যে ব্যবস্থাবাদী সহজ করার একটি অনুকূল পরিষেবা তৈরি করা। তিনি জানান, মিশন বসুন্ধরা 2.0 এর সূচনাকে রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি তার পূর্বসূরি মিশন বসুন্ধরা 1 এ সাফল্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মাধ্যমে 8 লক্ষেরও বেশি আবেদনকারীর মধ্যে ইতিমধ্যে 6 লক্ষের বেশি লোক স্থায়ী ভূমি পাট্টা পেয়েছেন। মিশনটি সামগ্রিকভাবে আদিবাসীদের অন্তর্ভুক্ত করে, যারা 3 প্রজন্ম ধরে জমিতে বসবাস করার মানদণ্ড পূরণ করেন। মিশনের প্রধান লক্ষ্য আদিবাসীদের জন্য ভূমির অধিকার সুরক্ষিত করা এবং অসমে ভূমি ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলিকে সুগম করা। অসমে ভূমি ব্যবস্থাপনা পরিষেবাগুলিকে আরও সমর্থন করার জন্য মুখ্যমন্ত্রী ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং স্ট্যাম্পিং সুবিধা চালু করেছে বলে জানান। এতে ভূমি অধিকার এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কিত 8টি ডিজিটাল পরিষেবার একটি সুইট অন্তর্ভুক্ত করেছেন, যেমন সরকারি খাস জমির বন্দোবস্ত, দখলদার বারাটেরদের মালিকানা অধিকার প্রদান করা, আদিবাসী সম্প্রদায়ের বংশধর জমির বন্দোবস্ত ইত্যাদি। মিশনটি পরিবেশগত কারণে চর অঞ্চলগুলিকে বাদ দিয়ে সীমাবদ্ধতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। এতে নিশ্চিত করে যে শুধুমাত্র প্রকৃত আদিবাসীরা এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। অন্যদিকে অসমে অনুষ্ঠিত
122টি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত 1513টি সিদ্ধান্তের 1370টি বাস্তবায়িত হয়েছে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমে তার সরকারের আমলে অনুষ্ঠিত 122টি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত 1513টি সিদ্ধান্তের মধ্যে 1370টি বাস্তবায়িত হয়ে গেছে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিগত বছরের মতো আজও ইংরেজি নববর্ষ 2024 সালের প্রথম দিন রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বছরের শেষ রাতে পুলিশের অভিযান ছিল লক্ষণীয়। নববর্ষের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে সেই জন্য রাজ্যে পুলিশ প্রশাসন সতর্ক ছিল কড়া মনোভাব ও সপ্তাহ দিন ধরে চলছিল চেকিং। বছরের শেষ রাতে এই অভিযান ছিল চোখে পড়ার মতো কাছাড় জেলার প্রতিটি এলাকায় পুলিশ টহল ছিল জোরদার। শহরে ছিল নজর করা পুলিশের অভিযান। ট্রাফিক পুলিশ ও অসম পুলিশের সব কর্মকর্তা মাঠে ছিলেন, বিশেষ করে মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালান এতে কড়া পদক্ষেপ করে ট্রাফিক পুলিশ। মদ্যপ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়। পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় জেলা সহ রাজ্য। পুলিশের এহেন ভূমিকায় অনেকেই প্রশংসা করেন। অন্যদিকে রামকৃষ্ণ পাটচক্রের কল্পতরু দিবস উৎসব পালন শিলচর রামকৃষ্ণ পাটচক্র সেন্ট্রাল এর ব্যবস্থাপনায় কল্পতরু দিবস উৎসব পালন করা হলো। আজ 1 জানুয়ারি শিলচর কলেজ রোড অভিনব ক্লাব প্রাঙ্গণে শিলচর রামকৃষ্ণ সেন্ট্রাল এর উদ্যোগে কল্পতরু দিবস উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। সকালে ঠাকুর রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ, সঙ্গীত ও ভজন সহ উপস্থিত বক্তবৃন্দ এবং পথচারীদের মধ্যে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়। গোপালচন্দ্র ভট্টাচার্য বলেন, আজকের দিনে কাশীপুর উদ্যানবাড়িতে কল্পতরু হয়েছিল রামকৃষ্ণ। 1886 সালের সেই দিনকে স্মরণে রেখেই পালন করা হয় কল্পতরু উৎসব। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।